আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং চোখ রাখতে বলবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল। ছোটদের সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তাদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও সৃজনশীলতার অন্যতম শক্তিশালী উপকরণ। সঙ্গীত তাদের আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। আমরা চাই আগামী প্রজন্মে আরও সৃজনশীল, সংবেদনশীল এবং সুস্থ মনের অধিকারী হয়ে উঠুক। আর সেই পথেই সঙ্গীত যেন হতে পারে এক মহামূল্যবান হাতিয়ার। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত তাদের বিশেষ অতিথি ঋতিকা দেবনাথ। তো ঋতিকা দেবনাথের সঙ্গে আমরা আজকে পরিচয় করে নেব, চলুন। নমস্কার ঋতিকা। নমস্কার। পজিটিভ বার্তায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো প্রথমেই জানতে চাইবো কোন ক্লাসে পড়া হয়? আমি ক্লাস 7 পড়ি। কোন স্কুল? কেন্দ্রীয় বিদ্যালয়। কেন্দ্রীয় বিদ্যালয়। তো গান করা হয় কত দিন হলো গান করা হয়? আমি তো ছোট যখন ছিলাম 4 বছর থেকেই গান করছি, এখন আমার 12 প্লাস হয়ে গেছে। বাহ! তো কোনটা বেশি ভালো লাগে? এখন পড়াশোনা করছো, গান করছো, কোনটা বেশি ভালো লাগে? দুটোটাই ভালো লাগে, কিন্তু পড়াশোনার থেকে একটু বেশি গানটাই ভালো লাগে। গানটা ভালো লাগে। তো আজকের অনুষ্ঠানে প্রথম কোন গানটা আমরা শুনবো ঋতিকার কাছ থেকে? আমি একটা নজরুল সঙ্গীত দিয়ে এটা শুরু করতে চাই। গুড। তো আমরা একটা নজরুল সঙ্গীত শুনে নিই ঋতিকার কাছ থেকে। ওকে। তৃষিত আকাশ কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপে রে, প্রখর রবির তাপে রে, কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপে রে, যাহিয়া তৃষ্ণার বাড়ি, চাতক ওঠে পুকারি, যাহিয়া তৃষ্ণার বাড়ি, চাতক ওঠে পুকারি, অরুণ শ্রান্ত বিলাপে রে, কাঁপে কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপে রে, রুদ্র যোগীকে দুর্বিমানে, রুদ্র যোগীকে নিমগ্ন রহিয়াছে যেন ধ্যানে, দুর্বিমানে, রুদ্র যোগীকে, শকুন্তলা সমভয়ে, কাঁপে থরা থর রয়ে, শকুন্তলা সমভয়ে, কাঁপে থরা থর রয়ে, অগ্নি ঋষির অভিশাপে রে, কাঁপে কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপে রে। বাহ, অপূর্ব। সত্যি খুব সুন্দর একটা গান আমরা শুনতে পেলাম ঋতিকার কাছ থেকে। সত্যি নজরুলের গান, নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে চিনি, কিন্তু নজরুল আমাদের প্রেমের কবিও ছিলেন। তো এরপরে সত্যি খুব ভালো লাগলো ঋতিকা, তোমার গানটা সত্যি অপূর্ব হয়েছে। তো এরপরে আবারও জানতে চাইবো যে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্র, নজরুল এই সব গান বেশি ভালো লাগে। আর যেরকম গান আছে না, ওই K-pop আইডল ওরা যেরকম গান গায়, ওগুলো আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমার গেতে ভালো লাগে না। আর এমনি আমার নিজের কালচারকেই আমি রেসপেক্ট করতে চাই, তাই জন্য আমার এই গানগুলোই বেশি ভালো লাগে। গুড, খুব সুন্দর কথা বলেছে ঋতিকা, খুব ভালো লাগলো তোমার কথাটি শুনে। তো এরপরে আবারও কোন গানটা শুনবো তোমার কাছ থেকে? এটা রবীন্দ্রসঙ্গীত। বাহ, রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিই আবারও একটু। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না। তো একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা গান শুনে নেব ঋতিকার কাছ থেকে।
নাই তারি লাগে আকাশ রাঙা আধার ভাঙা করুণ রাগে তারি লাগে পাখির গানে নবীন আশার আলাপ জাগে সত্যি খুব 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 সুন্দর, মানে অপূর্ব। মানে ইদিকার গলাটা যেমন সুন্দর, গানগুলো সত্যি খুব সুন্দরভাবে তুমি ফুটিয়ে তুলছো, সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো এরপরে জানতে চাইবো তোমার কাছ থেকে যে গান কোথায় শেখা হয়? আমি গীতশ্রী ভৌমিক ম্যামের কাছে শিখি গান। এমনি থেকে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি দীপিকা চক্রবর্তী নামের একজন ম্যাডামের কাছে গান শিখতাম, যেটা আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। ওখান থেকে আসা যাওয়া আমার মা আমাকে নিয়ে করতো সন্ধ্যার দিকে। ওখানে মা নিজেও গান শিখেছে, মানে 5th ইয়ার দিয়ে দিয়েছে, কমপ্লিট করেছে বিশারদ পাস, তবুও গান নিয়ে কিছু করতে পারেনি কারণ মার পড়ার দিকে বেশি মন ছিল। আচ্ছা, আর তাই জন্য মা চায় যে আমি যেন একটা সিঙ্গার হই, আর আমি নিজেও সিঙ্গার হতে চাই। তো এইভাবে আমার গানের যে জার্নিটা আছে ওটা শুরু হলো। আর এর মধ্যে আমি শক্তি চক্রবর্তী নামে ম্যামের কাছে শিখেছিলাম। ম্যামটা খুব ভালো, ক্লাসিক্যালের খুব ভালো, শাস্ত্রীয় সঙ্গীতের খুব ভালো টিচার আর কি। ম্যাডামের শুধু এখানেই পপুলেশন না, পুরো ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরেও পপুলেশন আছে। ম্যাম অনেক জায়গাতেই প্রোগ্রাম করে, যার কারণে ম্যামকে আমরা চিনি। আর ম্যামের এখানে আমি 1 বছরের মতো প্র্যাকটিস করেছি। তারপরে আমি এখন গীতশ্রী ভৌমিক ম্যাডামের কাছে শিখছি। হ্যাঁ, তাহলে ঋতিকা বড় হয়ে কি হতে চায়? একজন সিঙ্গার হতে চায়? হ্যাঁ। বাহ! খুব ভালো লাগলো শুনে, আর এত সুন্দর গান করে সত্যি ভালো লাগলো। খুব বড় সিঙ্গার হবে তুমিও। অনেক অনেক শুভেচ্ছা তোমার এই নতুন জার্নি, যে তোমার যে ইচ্ছা পূর্ণ হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এরপরে আবারও একটি গান আমরা শুনে নেব ঋতিকার কাছ থেকে। তো কোন গানটা আবারও শোনাবে? আমি এখন একটু লালন গীতি শোনাবো। লালন গীতি। ঠিক আছে, আমরা একটা লালন গীতি শুনে নিই ঋতিকার কণ্ঠে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার সময়, যাওয়া কিংবা আসার সময়, জাতির চিহ্ন রয় কাঁধে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত নিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত নিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা,
জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। চাঁদে বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নয়নে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। ঋতিকার কণ্ঠে এত সুন্দর গান মানে শুনতে পাচ্ছি আমরা, সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো ঋতিকা, স্কুলেও তো নিশ্চয়ই পারফরমেন্স করা হয় গো যখন প্রোগ্রামগুলি হয়, তো কেমন লাগে সেখানে পারফরমেন্স করতে? ওখানে সবাই দাঁড়িয়ে থাকে, মানে পুরো স্কুল ওখানে জড়াতে থাকে যখন কোনো সিঙ্গিং বা ডান্সের প্রোগ্রাম হয়। তো আমিও কয়েকবার করেছি, মানে অনেকগুলো অ্যানুয়াল ডেতেও আমি পারফর্ম করেছি। তো ওখানে যখন আমি গান গাই তখন প্রায় সময় আমি লিড করি, কারণ ওখানে যারা দিদিরা থাকে ওরা আমাকে বলে লিড করতে। তো আমি যখন লিড করি আমার খুব ভালো লাগে যে অন্যরা সবাই শুনে, সবাই ক্ল্যাপস করে। অথচ অন্য প্রোগ্রামে যেরকম অনেক সময় হয় না যে বেশি ভিড়াভিড়ি হয়ে যায়, বেশি হাবিজাবি হয়ে যায়, তারপরে তখন ওদের আর শুনতে ভালো লাগে না, একটু বোরিং টাইপ হয়ে যায়। তো এরকমটা হয় না আর কি, আমার গানের সময় সবাই আমার গানটা শুনতে চায়, শুনতে ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। একদম, সত্যি মানে ঋতিকার গানগুলো না শুনে কেউ যাবে না, মানে এত সুন্দর গলা, এত সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করছো জিনিসগুলোকে, সত্যি মানে আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে। খুব ভালো লাগছে তোমার গানগুলি। খুব অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে এত সুন্দরভাবে মানে এসে আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য গানগুলো। তো এরপরে আবারও একটি গান ঋতিকার কাছে শুনে নেব। ঋতিকা কোন গানটা গাইছে এবার? এখন একটা রবীন্দ্রসঙ্গীত গাবো। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নেব ঋতিকার কাছ থেকে। তো এরই মাঝে ছোট্ট করে একটি কথা আমরা বলবো যে আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে। আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা একত্রে সকলে মিলে গাছ লাগাই এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলি এবং আগামী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। তো রবীন্দ্রসঙ্গীত আমাদের চেতনার সঙ্গে এতটাই মিশে আছে যে এটি কেবল গান নয়, এটি আমাদের আত্মার স্পর্শ। সময় বদলালেও এই গানগুলো আজও সমান প্রাসঙ্গিক ও অন্তরের কাছাকাছি। তো চলুন আজকে আমরা আবারও একটি গান শুনে নিই ঋতিকার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহে বাত টুটেছে, আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহে বাত টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না।
ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, কে যেন রে তাহার বাণী, কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরের সাধা, বিশ্ব বলে মনে কথা, কাজ পড়ে আজ থাকে থাক না, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। বাহ, আবার একটি অপূর্ব সঙ্গীত শুনতে পেলাম ঋতিকার কণ্ঠে। সত্যি অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর গান, এত সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করছো, মানে সত্যি অপূর্ব, অভাবনীয়, খুব ভালো লাগছে। তো এরপরে ঋতিকার কাছে জানতে চাইবো যে গান ছাড়া আর কি কিছু মানে করো? না, গান ছাড়া আমি আর এখন আর কিছু করি না, কিন্তু আগে যখন ছোট ছিলাম, আমি 4 বছর বাড়ির থেকে বেশি, তখন আমি গান ছাড়া ডান্স, ড্রয়িং আর কয়েকটা জিনিসপত্র করতাম আমি, কিন্তু ওগুলো সবগুলোর মধ্যে আমার মন লাগতো না আর কি। যেমন ডান্সের দিকে স্যার ডান্স করা থাকতো, আমি জানলার দিকে চেয়ে থাকতাম এরকম। আর ড্রয়িং এর মধ্যে স্যার বলতো এটা করো, আমি করতে পারতাম না আর কি। আর করতে পারতাম না তো স্যার মাকে কমপ্লেন করতো, মা আমাকে বকতো, আমি কাঁদতাম। তো এরকমটা হতো ঋতিকার তে গানটা আমার, ভালো লাগে বেশি এখন? হ্যাঁ, এটা আমার দ্বারা হতো না। তা আমি যখন গান করতাম তখন মা আমাকে বলতো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তা আমিও ছোট আছিলাম, তা আমার গানের দিকে বেশি ইন্টারেস্ট আছিল। তো আস্তে আস্তে যখন বড় হয়েছি, সবকিছু ছেড়ে ছেড়ে আমি আস্তে আস্তে পড়ার গানের দিকেই মন দিচ্ছি। গুড। তো এর থেকেই বোঝা যায় যে বাচ্চারা প্রথম থেকে ছোটবেলা থেকে যেটার প্রতি তাদের ভালো লাগে সেটার প্রতি তাদেরকে নিয়ে যাওয়া উচিত, এবং সেই লক্ষ্যটা যদি তারা এগোতে পারে তাহলে কিন্তু অনেক দূর তারা যেতে পারে। তো যেটা ইচ্ছা নেই তাদেরকে জোর করে সত্যি হয় না, বা না করালেই ভালো। তো তাদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই বলবো একটা যে কোনো কালচারাল যে অনুষ্ঠানগুলো বা তাদের সাথে যুক্ত থাকলে গান, নাচ বা ড্রয়িং, যার যেটা ভালো লাগে সে সেটা করুক, আপনারা এইভাবে ছেড়ে দেবেন ওদেরকে। তো খুব ভালো লাগছে, ঋতিকা খুব সুন্দর করে কথা বলে, খুব ভালো লাগছে ওর সাথে কথা বলে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে ঋতিকার কাছ থেকে আবারও একটি গান আমরা শুনে নেব। তো কোন গানটা শুনবো? নজরুল গীতি। আবারও একটি আমরা নজরুল গীতি শুনবো ঋতিকার কণ্ঠে। খুব সুন্দর গাইছে, সত্যি ভালো লাগছে খুব গানগুলো শুনতে। নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, বিহগী ঘুমায় বিহগ কলি, বিহগী ঘুমায় বিহগ কলি, ঘুমাইছে ঘুমমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, ফুরায় দিনে কাজ ফুরায় না রাতি, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়, নিভিতে চায় না নয়নের বাতি, কহিতে নারী কথা তুলিয়া আঁখি, কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠন ঢাকে, দিন চায় দিন গুনি নিশি যায় নিরাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম নিশি নিঝুম নিশি নিঝুম ঘুম নাহি আসে। বাহ,
আবারও একটি খুব সুন্দর সঙ্গীত শুনলাম। বাহ, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দেওয়ার জন্য আজকের এই প্ল্যাটফর্মে। তো এরপরে আমরা সময় নষ্ট করে আমরা আবারও একটি গান ঋতিকার কাছ থেকে শুনে নেব। এটা একটা নজরুল গীতি, এটা বৃষ্টির উপরে মানে বর্ষাকালের উপরে। তো এখন তো আমাদের topic এমনি এখানে। বর্ষাকাল চলছে, তো তাহলে বর্ষাকালের একটা সঙ্গীত আমরা শুনবো, তাই তো? হ্যাঁ। ঠিক, আমরা শুনে নিই আবারও একটি সঙ্গীত বর্ষাকালের উপরে নজরুলের। রিমি ঝিম ওই না মেলো দেয়া, রিমি ঝিম ওই না মেলো দেয়া, শুনি শিহরে কদম বিদরে কে শুনি শিহরে কদম বিদরে কে না মেলো দেয়া, ওই না মেলো দেয়া, রিমি ঝিম ওই না মেলো দেয়া, ঝিলে শাপলা কোমল ওই মেলিল দল গো মেলিল দল, ঝিলে শাপলা কোমল ওই মেলিল দল গো মেলিল দল, মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া নামিলো দেয়া, ওই নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া, বাড়ি ধারে কাঁদে চারি ধার, ঘরে ঘরে রুদ্ধ দুয়ার গো রুদ্ধ দুয়ার, বাড়ি ধারে কাঁদে চারি ধার, ঘরে ঘরে রুদ্ধ দুয়ার গো রুদ্ধ দুয়ার, টেপান্তরে নাচে একালিয়া নামিলো দেয়া, ওই নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া। বাহ, খুব সুন্দর, খুব ভালো, মানে সত্যি খুব ভালো লাগলো আবারও। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইচ্ছা হচ্ছিল আরও কিছু গান শোনার, সত্যি খুব ভালো হচ্ছে গানগুলো, খুব ভালো লাগছে আমাদের শুনতে। তো তোমাকে অনেক অনেক আবারও ধন্যবাদ দেবো যে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আবারও চাইবো কোনো এক সময় তোমার এই গান আমরা আবারও শুনবো। অবশ্যই। ঠিক, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।